অগ্রগতি দাও, আমি ওদের সন্তান স্নেহে মানুষ করতে পারি। বেশ, তোমার যা মনে হয় তুমি তাই করো। দেবতাগণ সেই দিন হতে অনুসরণ গৃহে শিশু হয়ে পড়ে রইলেন। এইভাবে দিন যায়, মাস যায়। একদিন নারদ মুনি বীণাতন্ত্র বাজাতে বাজাতে নারায়ণের গুণগান গাইতে গাইতে অনুসরণ গৃহের কাছে আসছেন। তাদের ভাবটা কেমন? পদকারটা বললেন, ভক্ত হৃদয় 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 হৃদয়, ভক্ত হৃদয় তোমাকে প্রভু খোঁজে সারাক্ষণ। গোপীগণের কাছে তুমি মুরারি, গোপীগণের যতই আশা, গোপপালকের ভাষা। গোপীগণের যত আশা, গোপপালকের ভাষা। গোপীগণের যতই আশা, গোপপালকের ভাষা। খুঁজে বেড়াই সারাক্ষণ। যখন নারদ মুনি এলেন তখন অনুসা ভিক্ষায় বেরোচ্ছে। নারদ মুনি দেখেন অনুসা ভিক্ষায় যাওয়ার পর ব্রহ্মা হামাগুড়ি দিয়ে উনানের দিকে চলেছে। অতিরিক্ত খোড়া মানুষ, তাই কোনোখানে খোড়াতে খোড়াতে কাছে গিয়ে চরণ টেনে ধরে বলছে, এই বেটা মাঝি ছেলে, ওদিকে কোথায় যাচ্ছিস? আগুনে পুড়ে মোড়া সব হয়েছে, আয় এদিকে আয়। তখন এই দৃশ্য দেখে নারদ বলছে, তার বদন হতে আগুনের সৃষ্টি, আগুনের উৎপত্তি, তাকে তুমি আগুনে পুড়ে মরার ভয় দেখাচ্ছ? শোনো, তুমি দেখছো ওর একটি বদন, কিন্তু না, ওর আছে চারটি বদন। আর চারটি বদনে চার রকম ক্রিয়া। যথা প্রথম বদন তার বেদে অধ্যায়, চতুর্থ বদনে সদা রামকৃষ্ণ 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 প্রাণে। চতুর্থ বদনে কেবল রামকৃষ্ণ রামকৃষ্ণ রামকৃষ্ণ। এই হলো চারটি বদনে চার রকম ক্রিয়া। বাবা দেখেন শ্যামবর্ণের শিশুটি এবার হামাগুড়ি দিয়ে উপরের দিকে চলেছে। অতিরিক্ত লাগান
নত্রী, যার চরণ হতে জলের উৎপত্তি, জলের সৃষ্টি, তাকে তুমি জলে ডুবে মরার ভয় দেখাচ্ছ? আর মনে মনে ভাবছেন, প্রভু গো, ভক্তকে পরীক্ষা করতে এসে ভক্তের গৃহ শিশু হয়ে পড়ে রইলে, আবার ভক্তরা তার মার খাচ্ছ। ধন্য তোমার লীলা প্রভু, ধন্য তোমার লীলা। এই বলে নারদ সেই স্থান ত্যাগ করে স্বর্গরাজ্যে চলেছে। তাই তার ঢেকি বাহনকে বলছে, ও বাবা ঢেকি রে, চল না বাবা স্বর্গ ধামে যাই। বাবা ঢেকি রে, চল না বাবা স্বর্গ ধামে যাই। বাবা ঢেকি রে, চল না বাবা স্বর্গ ধামে যাই। বাবা ঢেকি রে, চল না বাবা স্বর্গ ধামে যাই। সেই স্বর্গ ধামে কি বাবা, এই স্বর্গ ধামে কি বাবা, অপরদিকে তো তিনজন দেবীর প্রতি হারা হয়ে পাগলিনীর মতো বসা। কোথায় গেলে কি বললে নিজেদের প্রতি নিজেরা ফিরে পাবেন না। এমন সময় দেখে সম্মুখ দিয়ে দেবর্ষী নারদ এগিয়ে আসে। তিনজন দেবী বলছেন, বাবা নারদ, বাবা, এই বিপদের দিনে তুমি ছাড়া আমাদের পাশে কেউ নেই বাবা। ভক্ত মাতাদের মায়েরা, নারদ তো সব জানেন, সব দেখেও এসেছেন, তাই না? তথাপি বলছেন, দেখো না, প্রভুরা যে কোথায় আছে, কোথায় গেছে, তা আমি কেমন করে জানবো শুনি? তখন তিনজন দেবী চলছেন, অনেকে বলছেন, বাবা নারদ, বাবা গো, এই বিপদের দিনে তুমি ছাড়া আমাদের পাশে আর কেউ নেই। তুমি একটু সংবাদ নাও, তো তোমার প্রভুরা। দেখো মা, আমি যতই সংবাদ নিই না কেন, প্রভুরা কোনোদিনও ফিরে আসবে না। তার কারণ প্রভুরা ভক্তকে পরীক্ষা করতে গিয়ে ভক্তের দিকে শিশু হয়ে পড়ে আছে, ভক্তদের মার হচ্ছে, আর তাদের ভক্তির দৌড়ে রয়েছে। তাহলে উপায়? হ্যাঁ, একটা উপায় আছে। কি উপায় বাবা? সাজো তোমরা ভিখারিনী, সাজো তোমরা ভিখারিনী, সাজো তোমরা ভিখারিনী, সাজো তোমরা ভিখারিনী। যদি পতি পেতে চাও, সাজো তোমরা ভিখারিনী। তুমি পাবে নতুন পথে, সাজো তোমরা ভিখারিনী। পতি ফিরে পেতে চাও, সাজো তোমরা ভিখারিনী। পতি ফিরে পেতে চাও, সাজো তোমরা ভিখারিনী। রানীর পোশাক ত্যাগ করে, সাজো তোমরা ভিখারিনী। রাজরানী পোশাক ত্যাগ করে, সাজো
দেখে ভাবাবিশ্ব পদকর্তা বললেন, নাকি বললেন, দীন কৃষ্ণ দাস কহে ভক্ত লীলাময়, সাবধান অনুসুয়া, তোমার পুত্র বুঝি যায়। দীন কৃষ্ণ দাস এবার তোমার পুত্র দীন কৃষ্ণ দাস কহে ভক্ত লীলাময়, সাবধান অনুসুয়া, পুত্র বুঝি যায়। তুমি সাবধানে থেকো মা, গৃহবন্দী নিয়ে চলো, আমাদের কিছু ভিক্ষা দাও। অপরদিকে মা অনুসুয়া সারাদিন বাদে সেবা নিয়ে বসেছেন, আর মায়ের তার পাশে তার সন্তানেরা খেলা করছে। যেই মা অনুসুয়া এক মুষ্টি অন্ন বদলে দিয়েছেন, অমনি অমনি নারায়ণ মায়ের গলা জড়িয়ে বলছে, মা, ও মা, আমাকেও একটু ভাত দাও না মা। তাই মা এক মুষ্টি অন্ন দিয়ে দিলেন। এই দৃশ্য দেখে ব্রহ্মা মনে মনে ভাবছেন, ও যে বিষ্ণু প্রসাদ, কত মুনি, কত ঋষি, কত যোগী তপস্যা করেও এই প্রসাদটি পায়, তবে আমাকে পেতেই হবে, তাই না? তাই যেই মানুষ একটু মনুষ্য হয়েছে, অমনি অমনি মায়ের হাতে থেকে এক মুষ্টি অন্ন দিয়ে বদলে দিয়ে বলছে, আমি পেয়েছি মহাপ্রসাদ পেয়েছি পেয়েছি। শীত তো আর পেল না, এই হাত পা ছুঁড়ে কাটছে। তখন অনুষা তুলে নিয়ে আদর করতে করতে বলছেন, নানা শোনা কাঁদে না, নানা বাচ্চা কাঁদে না, নানা জানু কাঁদে না। তবে অনুষা যত বেশি আদর করছে, শীত ততই বেশি কাটছে। আসলে শীত তো আর আদর পাওয়ার জন্য কাটছে না, বিষ্ণু প্রসাদ না পেয়ে। অনুষা বুঝতে পেরে বলছে, ও বুঝেছি বুঝেছি, ওদের সেবা হয়েছে, তোমার সেবা হয়নি বলে তুমি কাঁদছো। দাঁড়া বাবা দাঁড়া। এই বলে পাতের অবশিষ্ট অন্ন কাছে নিয়ে যেই না শিবের বদলে তুলে দিয়েছেন, অমনি হাসিতে লাগিল, হাসিতে